এই কথা কম বল। আমি বই দেখছি, তার বারবার বলছি বই দেখছি। মানে বই তোর কাছে রাখবি কেন? হয় ভেতরে রাখবি আর নাহলে ব্যাগে রাখবি, তাহলে তো কেউ বলতে পারবে না। এবার কি না পড়ে তুই কি করছিস? করছিস না? এ তুই পারবি? হ্যাঁ, কামিন। ও পারছে না। এই না, ওটা 2 দিয়ে ভাগ কর। এটা মোট, এটা 2 লেখ এখানটা। এটা 2 লেখ। হ্যাঁ, এটা 3 কর। কিরে এই, ওরা কি করছিস? 310 2 দিয়ে ভাগ করো। তিন দোকানে মানে কর না, 3 পেলি। আগে ভাগ অঙ্ক বোঝ, যা জায়গা যা। এই দেখ, ভালো করে বুঝবি আগে। হ্যাঁ, অঙ্ক করলে অঙ্ক হয়ে যায় না। 310 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কি পাতাবো? এই দাগগুলো একটু বড় দিতে হয়। তাহলে 3 ও 2 অক্ষে, 2 অক্ষে 2, 3-এর তলায় 2 দিলাম, বিয়োগ করলাম, কি হলো? 1 থাকলো, আর এই 1 আসলো। তাহলে 5 দুগুণী কত? 5 দুগুণী 10 পাতালাম, দিয়ে 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে, আর এই শূন্যটা আছে না, আমি নিয়ে আসলাম। 5 দুগুণী 10, অঙ্ক মিলে গেছে, মিলে। তাহলে কি হলো উত্তর? এইটা 155। 155 হয়ে গেল। এবার এইটা আছে, এটা আরো ছোট, 120 কে 3 দিয়ে ভাগ করতে বলেছে। 3 4-এ কত? 12। তাহলে 12 12 মিলে গেলে শূন্য, এই শূন্যটা আছে, এইটা কেটে দাও, দিয়ে এখানে তুলে দাও। তাহলে কত হলো উত্তর? 40। হয়েছে? হয়েছে? এইভাবে করো তাড়াতাড়ি। কেন? আরো অঙ্ক আছে না? এই দুটো পাতি না গিয়ে তারপরে এগুলো কর। হিরণ দাও, বড় দাও। কিছুক্ষণ হয় বলে মানুষ করার আর কথায় এভাবে গল্প গাথা তৈরি হয়। আবহমান লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তী। বলো। যা গিয়ে ওই উঠোনে তোর তারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল। সন্ধ্যার বাতাসে কে এই
কে এইখানে এসেছিল এইখানে অনেক বছর আগে? কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই এই মাটিকে এই হাওয়াকে আরো ভালোবাসে, আবার আবার ভালোবাসি। ভালোবাসে, আবার ভালোবাসে, পুরোই না তার, পুরোই না তার, কিছুই পুরোই না। নোটে গাছটা নোটে গাছটা বুড়িয়ে উঠছে, তবুও কিন্তু মোড়োই না। কিন্তু মুড়োয় না। যা যা গিয়ে ওই উঠোনে তোর দ্বারা লাউ মাচাটার পাশে, লাউ মাচাটার ছোট্ট পাশে একটা ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল সন্ধ্যা বাতাসে। Good. খুব সুন্দর দেখতে ছিল। এটা আর পড়ে আসি। 10টা মাথা মানে 10 দিকে জাগা যার মাথা এগুলো পড়লে কি হয় জানিস? পড়া এগুলো পড়া থাকলে কি হয় জানিস? এর ভিতরে কোশ্চেন দিলে তখন লেখা যায়, নিজে থেকে বানিয়েও লেখা যায়। আর যাদের মুখস্থ নেই তারা জীবনও লিখতে পারবে না। বলে যে হ্যাঁ স্যারে বলে কবিতা মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে? কেন বলে বলতো? অত পড়বি কেন? আর যেখান থেকে কোশ্চেন আসবে লিখতে পারবি না। আর যদি তোর মুখস্থ থাকে তাহলে তুই বলে দিতে পারবি এটা কোথা থেকে নেয়া। একমাত্র যারা ভালো স্টুডেন্ট, ইংরাজি যেগুলো ছোট ছোট প্যারা থাকে না, যে ছড়া মতন একটু, হ্যাঁ ওইগুলো পড়েছিলি আমার খুব কাজে লাগে। কাজে লাগে না? ঠিক বাংলাটাও ওরকম। ওই খুঁজি পাওয়া যায় তাড়াতাড়ি। হ্যাঁ খুঁজে পাওয়া যাবে, উত্তরটা একটু না পালু বানিয়ে লেখা যাবে। আর তুমি যদি না মুখস্থ করো তুমি কোথা থেকে উত্তর লিখবা? আমি বলি সবাইকে যে তোরা এটা মুখস্থ কর, দেখ তোরা লিখতে পারবি। আর যদি ধর এই যে ফুল দুলছে কবিতাটা তোমার মুখস্থ আছে, দেখো বাপ তোমাদের ক্লাসে 90% ছেলেমেয়েদের মুখস্থ নেই। তাহলে আমি যদি বলি যে ফুরায় না, কিছুই ফুরায় না, এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, এটির লেখককে অন্তত এটুকু তো পারবো আমি, হ্যাঁ বুঝতে পারবো। আর অনেকে বুঝতে পারবেন এটা কোথা থেকে কোশ্চেনটা, ধর এই কোশ্চেনটা লাইন তুলে দিচ্ছে, ঠিক আছে? দাদু বললেন এই তো ইতিহাসে কেন ও কবে তোমাদের ভাবাতে পড়েছে রামায়ণ কি তা তোমরা সবাই জানো? সরাসরি আকাশ বললো রামায়ণ তো রামায়ণ যুদ্ধের গল্প। আচ্ছা দাদু রামায়ণ কি ইতিহাস? দাদু বললেন ইতিহাস সবাই আছে, কোথায় কদিন কিভাবে ইতিহাস কি আছে সেটা খোঁজা ইতিহাস কোনো একই সমস্ত একদল চাকা যাওয়া কি তোমরা সবাই জানো? সরাসরি আকাশ বললো রামায়ণ তো রামায়ণ যুক্ত গল্প। আচ্ছা দাদু রামায়ণ কি ইতিহাস? তার ইতিহাস? দাদু বলে ইতিহাস সবটাই আছে, কোথায় কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেটা খোঁজো ইতিহাস কাজ কোনো এক সময়ে একদল যার বরাবর যশোর যুক্তে ঘুরতে এসেছিল ভারতের উপমহাদেশ। সেখানকার কোনো ভারতের সঙ্গে শুধু হলো তাদের আর সঙ্গে চলাচল যুক্ত লড়াই, সেটা যুক্তে বয়সী বা সময় বাইরে সে থাকে। সারা মানুষগুলি বয়সী নিজে গেলে
তারপর আস্তে আস্তে উপমহাদেশ ও উত্তর অংশে তারা বৈচিত্র্য তৈরি করলো। ধীরে ধীরে দক্ষিণ অংশে ছিদ্র পড়েছিল। তারপর তামা মনে করা হয় দক্ষিণ অংশে ছড়িয়ে পড়া সেটা কাহিনী পাওয়া যায়। যুদ্ধের জয় আর অবস্থায় গড়ে তোলার কথা ঘিরে তৈরি হলো অনেক গল্প। সেগুলি ফাঁসে ফিরতে লাগলো মুখে শেখায় সে গল্পগুলোতে যুদ্ধে লয়কা হেরে যাওয়ার মানুষদের অন্যরকম দেখানো হলো করা। কখনো রাক্ষস বা দৈত্য, তাছাড়া শব্দ পরিষ্কার ভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাকে এমন এক কণ্ঠ করে বসলো যে আমার সে ধারণা প্রায় পাল্টে গেল। দুপুরবেলা এমন এক বসলো আমার যে আমার ধারণা ছিল বাচ্চার কথা বললেও তার মানে বোঝে না। একবার এই ময়নাটায় এমন এক কাণ্ড করে বসল যে আমার সেই ধারণা প্রায় পাল্টে গেল। দুপুর বেলা সবে মাত্র আমি স্কুল থেকে ফিরছি। মা রেখা ভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পিউটার পাইনি, কিন্তু পরের দিন কাগজে পরের দিন সে থেকে
সেই থেকে পাখিদের বুঝে সম্পর্কে মনে একটা সিদ্ধান্তটা রয়ে গেছে, কিন্তু অন্যরা 5 রকম বৈজ্ঞানিক গবেষণার নিয়ে আর চর্চা করা হয়নি। আর এর কটা একটা কারণ আমার নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অসুখী করে আমার কিছু করতে মন চায় না। কিন্তু সময় সম্পত্তি বয়সের দেখছি পাখি সম্বন্ধে অনেকটা উদাসীন হয়ে উঠেছে। সেই কারণে আমার এই তোর 4 জনে লিখেছিস? আরম্ভ করেছি এই বিষয়ে কাঁদছিস কেন? কেন কাঁদছিস না? চোখ মুছছি ঘন ঘন। তারা সূর্য ওঠার আগে থেকে আমার কারে খাতাটা বাইরে চটলা করে। সমর্থক শব্দগুলো কই? সমর্থক শব্দগুলো কই? পড়াবো দেখবি? ওইভাবে লিখবি না। উত্তর কই? এই উত্তর কই? শুধু প্রশ্ন লিখে রেখে দিয়েছিস কেন রে? 3 গানা পারিসনি, একটা ওইটা পারিসনি মানে কি? এদের এখানে দাঁড়া। এই বইটা দাও, দাঁড়া বলেছি। ওটা পড়া তোর, আমি আগে তোকে যা পিটাবো না তুই নিজেও জানিস। তোকে যা পড়া দিই সেটা তুই পড়বি নি, ও উল্টো পাল্টা পড়া দেবে। বাড়ি গিয়ে মাকে বলবি তো আচ্ছা করে পিটতে বলেছে স্যারে, ঠিক আছে? হ্যাঁ, তো ওই দুটো পড়াতে হবে, তুই ওটা বার করে দিলে কেন আমাকে সেটা বলা লাগে? বল কেন দিলি? আমি বলেছিলাম এ দেখো 11 দাগ থেকে 14 দাগ পর্যন্ত পড়া।
এনো, বল বল। কোথায় দেখি জল? তার আগে কি হয়? আলো হয়, এটা কে বলবে? হ্যাঁ, তারপর যত কাক, তারপর আলো বানান কর, অন্তুস্ত হয় গেল বানান কর, ল, চারিদিক, একার রয় হস্যি চারিদিক, দয় হস্যি কদিক, ঝিকমিক, এখানে আয়। বায়ু বয়, বনময়, বাঁশ গাছ, করে নাচ, ঝাউডাল, দেয় তাল, বুড়ি দেয়, জাগে নাই, ক্ষুদিরাম, পাড়ে জাম, মধুরায়, খেয়াবাই, জয়লাল, ধরে হাল, অবিনাশ, কাটে ঘাস, হরিহর, বাঁধে ঘর, পাতুপাল, আনে চাল, দীননাথ, রাঁধে ভাত, গুরুদাস, করে চাষ। এটুকু সব পড়া। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলির নাম বলো। বৃষ্টি স্ট্যান্ড আপ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলির নাম বলো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলগুলির নাম বলতে বলেছি। তারপরে কি? পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম। উল্টো পাল্টা একটা বললাম আর হয়ে গেল নাই। উঁচু টিলা আর পাহাড় দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? তুই বল। উঁচু পাহাড় আর টিলা দেখা যায় পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে? হ্যাঁ, বাঁকুড়ায়। বাঁকুড়ায় কি পাহাড় দেখা যায় বল দেখি? হ্যাঁ, পাহাড়টার নাম কি? এই তুমি বলো। হাত খাইতাছিস কে? ভাত খাস নাই? বল। বাঁকুড়ায় যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম কি জানিস তোরা? শুশুনিয়া পাহাড়। বাঁকুড়ায় একটি নদীর নাম বল দিনি। পশ্চিমবঙ্গের একটা দুঃখের নদীর নাম বল দিনি। দুঃখের নদী, ওই নদীটার নাম আছে। হ্যাঁ, সেই নদীটাকে সবাই দুঃখের নদী বলে ডাকে। সেই নদীটার নাম কি? গঙ্গা দুঃখের নদী, দেখবা? জানিস? দামোদর। ছিল না তো, তোকে ধরবো কেন তাহলে? ওই জন্যই তো ধরলাম। দামোদরকে দুঃখের নদী বলা হয় কেন জানিস? দামোদর নদীর গভীরতা কম, বৃষ্টি বর্ষার সময় দুকুল ভরে বন্যা বন্যা দেখা যায় প্রত্যেক বছর, তাই ওকে দুঃখের নদী বলা হয়। বুঝেছিস? কিন্তু হচ্ছে জল কম, গভীরতা কম, কিন্তু স্রোত বেশি। কেন স্রোত বেশি? পাহাড় হইতে জলটা ওখান দিয়ে স্পিডে গড়িয়ে আসে, ঠিক আছে, ভূমিঢাল অনুযায়ী। তখন জলের গতিবেগ থাকে প্রচণ্ড, তাই একটুখানি হাঁটুর উপরে জল গেলে, জল হলে সেখান দিয়ে তুই পার হতে পারবি না। জলের তোর গতি বেশি, ঠিক আছে। আর ওই দামোদরে প্রত্যেক বছরেই দুকুল ভাসিয়ে বন্যা হয়। এখান থেকে এ পর্যন্ত পড়ে আসবি। এই পাখি দাও। আমরা
রামায়ণে কাদের গল্পের কথা বলা হয়েছে পাখি? রামায়ণে কাদের গল্পের কথা বলা হয়েছে? রাম রাবণের যুদ্ধের গল্প বলা হয়েছে। এ আসছে। আর মহাভারত কাদের নিয়ে বলা হয়েছে? কাদের গল্পের কথা বলা হয়েছে? কাদের নাম আছে মহাভারতে? বলো। পাণ্ডব আর কৌরবদের কথা বলা হয়েছে। আর গীতায় কার কথা বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। পড়া তো এখানে দেওয়া ছিল, তুই ওটা পড়ে দিলি কেন? এটা পড়ে আসবে তোর। এই হিরণ নিয়ে আসো, পড়ে নিয়ে আসো। টাইম শেষের দিকে পড়ে নিয়ে আসো। হাসান, অঙ্কগুলো করেছিস? তো সেই খাতা তুই এখানে নিস কেন? এখানকার খাতা এখানে নিয়ে আসি। শেষ হয়ে গেছে মানে? শেষ হয়ে গেলে কিনতে হবে, তাই বলে অঙ্ক করতে হবে না নাকি? কি বলতে চাচ্ছিস? কি শিখেছিস তুই অঙ্কের? আমি তো একটা এই যে ছোট ছোট ভাগ অঙ্ক দিলাম দুটো, তুই তো এসে শুধু ওখানে এক লিখে বসছিলি চুপ করে। কি শিখেছিস? হোয়াট ইজ দিস? নাচতে গিয়ে পয়সা খরচ করো না, যেটা পারবে না সেটা করো না, তাই তো হিরণ? হয়েছে? হবে না? হবে না? এই সুমি, তোর ফোন নাম্বারটা কত? মুখস্থ আছে? কোনো একই সমস্ত একদল চাকা যাওয়া কি তোমরা সবাই জানো? শ্বশুর আকাশ শুনে বললো, রামায়ণ তো রামায়ণ যুক্ত গল্প। আচ্ছা দাদু, রামায়ণ কি ইতিহাস? আছে তার ইতিহাস? দাদু বলে, ইতিহাস সবটাই আছে। কোথায় কিভাবে ইতিহাস লুকিয়ে আছে সেটা খোঁজো। ইতিহাস গল্প কোনো এক সময়ে একদল যার বরাবর যশোর যুক্তে ঘুরতে এসেছিল ভারতের উপমহাদেশ। সেখানকার ভারতের সঙ্গে শুধু হলো তাদের আর সঙ্গে চলাচল যুক্ত লড়াই, সেটা যুক্তে সময় আকাশের বাইরে সে থাকে। সারা মানুষগুলি বয়সী নিচে গেলে তারপর আস্তে আস্তে উপমহাদেশ উত্তর অংশে তারা বৈচিত্র্য তৈরি করলো। ধীরে ধীরে দক্ষিণ অংশে ছিদ্র পড়েছিল। তখন তামা মনে করা হয় দক্ষিণ অংশে ছড়িয়ে পড়া সেটা কাহিনী পাওয়া যায়।
যুদ্ধের জয় আর আর অবস্থায় গড়ে তোলার কথা ঘিরে তৈরি হলো অনেক গল্প, সেগুলি ভাষা ফিরতে লাগালো বয়সী মুখে শেখায় সে গল্পগুলোতে যুদ্ধে লয়কা হেরে যাওয়ার মানুষদের অন্য রকম দেখানো হলো করা। কখনো রাক্ষস কখনো বা দৈত্য, তাছাড়া শব্দ ফরাসি পরিষ্কার ভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাকে এমন এক কণ্ঠ করে বসলো যে আমার সে ধারণা প্রায়